জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি, তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এজন্য যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে, সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। আক্তারের ফেসবুক পোস্টে কি ইঙ্গিত দিচ্ছে? ছবির ক্যাপশনে লেখা দুইজন বন্ধু, একজন ছোট ভাই। জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক। ছবিতে এক ফ্রেমে তিনজন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আক্তার হোসেন। 21শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুক পোস্টে শেয়ার করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তার এই ফেসবুক পোস্ট নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। আমরা অফিস করছি, এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এজন্য যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আসবেন তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। আক্তারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে সদস্য সচিবের দায়িত্ব তিনি নিতে যাচ্ছেন। জন্য ভালো হবে এবং আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি, যে গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকায় 1 নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের 3 সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসাবে শপথ নেন। আর গণ অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে আক্তারকে এর সদস্য সচিব করা হয়। এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হন আক্তার আর সদস্য সচিব হন নাহিদ। ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মাহফুজ আলমের সম্পর্ক থাকলেও তিনি নিজে এই সংগঠনে যুক্ত হননি। গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠনে মাহফুজ আলমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিষয়টি জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা আনুষ্ঠানিক আলোচনায় প্রায়ই বলে থাকেন। তরুণদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে তার নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ 26 ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার কোনো পরিকল্পনা নেই। নতুন দলের আত্মপ্রকাশের আগেই শুক্রবার রাতে ফেসবুক আক্তার হোসেনের পোস্ট করা ছবি ও ক্যাপশনে অনেকের কাছে ভিন্ন বার্তা দিচ্ছে। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের একজন নেতা গণমাধ্যমকে বলেন, ছবিটি দেখার পর আর কোনো সংশয় থাকার কারণ নেই যে নাহিদ ও আক্তারের নেতৃত্বেই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই দুজনের রাজনৈতিক ত্যাগ ও বোঝাপড়ার জায়গাটা পরিষ্কার। ফলে এই রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়েই দেশ ভালো কিছু পাবে বলে আমরা আশা করছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।